সরবরাহ বাড়ায় গ্যাস সংকট কেটে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন এবং নরসিংদী থেকে সুজন বর্মন। শুরুতে আমরা চলে যাচ্ছি তারেকের কাছে। তারেক, গ্যাস সরবরাহ বাড়ায় রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র কি দেখছেন এখন? সালমা, আমরা গেল কয়েকদিন যেমনটি দেখলাম দীর্ঘ লাইন যানবাহনগুলোর, আজকে সেই দীর্ঘ লাইন একদমই নিরসন হয়ে গেছে এ কথা বলা যাবে না। তবে গেল কয়েকদিন যে 4-5-6 ঘন্টা লাগতো সেটি আজকে ঘন্টার মধ্যে চলে আসছে। কিছু কিছু পাম্পে আধা ঘন্টার মধ্যে গ্যাস পাওয়া যায়। তবে আমরা রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এই মুহূর্তে যেমনটি আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে লাইন ভিন্নতার কারণে কিছু কিছু ফিলিং স্টেশনে এখনও যে গ্যাসের চাপ যে কম থাকার কারণে পর্যাপ্ত গ্যাস নিতে পারছেন না চালকরা, এই অভিযোগটা রয়েছে তাদের মধ্যে। তবে গেল কয়েকদিনের তুলনায় যে স্বস্তি সেটিও কিন্তু তারা জানিয়েছেন। এবং তবে সংকটের যে বিষয়টি তারা যেমনটি বলছেন, পূর্বে যেখানে 1000 টাকা অথবা তার আশেপাশের টাকার গ্যাস নিতে পারতো সেটি এ মুহূর্তে একদমই কমে গেছে। 2-3 টাকার গ্যাসও অনেকে নেওয়া লাগছে, যার ফলে তারা পরবর্তীতে আবারও আরেক ফিলিং স্টেশনে তাদেরকে যেতে হচ্ছে। এবং আমরা যে ফিলিং স্টেশন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন গত কয়েকদিন থেকে আজকের পরিস্থিতি ভালো, তবে চাপ উঠানামা করছে। অর্থাৎ তারা গ্যাসের ভালো যেভাবে গাড়িগুলোকে গ্যাস দিতে পারে এবং তারাও পরবর্তীতে একটি দীর্ঘ লম্বা সময় তারা যানবাহন চালাতে পারে, সেই পরিস্থিতি এখনো অনেকাংশে তৈরি হয়নি। তবে স্বস্তির খবর সেটি হচ্ছে এই সংকট কিন্তু ধীরে ধীরে কমছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছে তাদের মধ্যে স্বস্তি তারা বলছেন এই যে ধারাবাহিকতা ভাবে আরো উন্নতির দিকে যাক, এমনটি কিন্তু তারা আশা করেন। আমরা আজকে রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে যেমনটি দেখছি কোথাও আধা ঘন্টার মধ্যেই কিন্তু গ্যাস তারা পাচ্ছে এবং কোথাও কোথাও এর থেকে বেশি সময় কিন্তু লাগছে। তো আমরা এই মুহূর্তে যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, কিছুক্ষণ আগেই এখানে যেই চাপ কম থাকার কারণে প্রায় 1 ঘন্টার বেশি এই গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এখন পুনরায় গ্যাস দেওয়া শুরু করেছে। চাপ 100 থেকে 120 এর মধ্যে রয়েছে। বলা চলে স্বস্তি কিছুটা ফিরতে শুরু করছে। রাজধানীতে এই ছিল আমার কাছে। তো নরসিংদী থেকে সেখানকার পরিস্থিতি জানাবে আমাদের সহকর্মী সুজন। ধন্যবাদ তারেক। নরসিংদীর গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে শুরু করায় কিন্তু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আশা আলো দেখা শুরু করেছিল। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গতকাল সারাদিনের সময় গ্যাস সরবরাহ শুরু করা হয়, তখন নরসিংদীর কলকারখানায় কিন্তু গ্যাস সরবরাহ কিন্তু স্বাভাবিক হয়ে যায়। তখন বিকেল থেকে কিন্তু নরসিংদীতে যে গ্যাসটা 350টি শিল্প কারখানা ছিল তা কিন্তু উৎপাদন চালু হয়ে গেছিল। কিন্তু গতকাল সারাদিন এবং রাতে উৎপাদন ভালো চললেও কিন্তু আজকে কিন্তু চিত্রটা আমরা একটু ভিন্ন দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে আছি নরসিংদী চৌহালার একটি শিল্প এলাকায়। কিন্তু গ্যাস চালিত যে কারখানাগুলো আছে তারা কিন্তু চাপ পাচ্ছে না, যার কারণে কিন্তু যে গ্যাস চালিত কারখানাগুলো আছে তা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। কিছু কারখানা আছে যা সীমিত পরিমাণ গ্যাসের চাপ দিয়ে কিন্তু চালানোর চেষ্টা করতেছে, যেখানে তাদের ধারণ ক্ষমতা 5 থেকে 6টি মেশিন থাকলেও সেখানে তারা 1টি বা 2টি মেশিন চালিয়ে তারা কিন্তু উৎপাদন চালু রাখার চেষ্টা করতেছে। আমি এখন পুরোদমে কিন্তু এই কারখানাটি উৎপাদন শুরু করেছিল, কিন্তু আজকে ভোর থেকে গ্যাস সরবরাহ একেবারে কমে যাওয়ার কারণে কিন্তু এই কারখানার কিন্তু উৎপাদন একবার বন্ধ হয়ে গেছে এবং যারা শ্রমিক আছে শ্রমিকদের কিন্তু তারা একবার ছুটি দিয়ে ফেলেছে। আমি এই মুহূর্তে এই কারখানার যে একজন সুপারভাইজার তার সাথে